ত্রাণে খারাপ খিচুড়ি দেওয়ার অভিযোগ, খারাপ খিচুড়ি দেওয়ার বিক্ষোভ স্থানীয়দের। মালদার ভূতনি থানা এলাকার এই ঘটনা এবং ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিডিও এই মুহূর্তে তুলে ধরছি কলকাতা টিভির পর্দায়। খারাপ খিচুড়ি দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। মালদার ভূতনি থানা এলাকার এই ঘটনা, ত্রাণের খাবার খারাপ দেওয়ার অভিযোগ, ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ত্রাণে খারাপ খিচুড়ি দেওয়ার অভিযোগে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা, তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন। বিষয়ে বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পরিতোষ। পরিতোষ, কি দাবি করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা, কি অভিযোগ তাদের? দেখো জুইতা, তোমাকে জানিয়ে রাখবো প্রথমেই মালদার মানিকচকের এই ভূতনি চর, এই ভূতনি চরের 3টি গ্রাম পঞ্চায়েত বর্তমানে জলের তলায় রয়েছে। 3টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 1.5 লক্ষ মানুষ জলমগ্ন রয়েছে। বিভিন্ন ত্রাণ শিবির খোলা হয়েছে, বিভিন্ন বিদ্যালয়গুলিতে মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ঠিক সেই মতো দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে চণ্ডীপুর যে উচ্চ বিদ্যালয় রয়েছে, ভূতনি চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ের ত্রাণ শিবিরে এই রান্না করা খিচুড়ি বিতরণ করতে যায় প্রশাসনের তরফে, যেখানে গ্রাম পঞ্চায়েতের তরফে এই খিচুড়ি রান্না করা হয়েছিল এমনটাই জানা যাচ্ছে। এবং সেই খিচুড়িতে জল মেশানো এবং অত্যন্ত নিম্নমানের খিচুড়ি, যা মানুষ খাওয়ার অযোগ্য, এমনটাই এলাকার যে সমস্ত বন্যা পীড়িত মানুষজন রয়েছে তারা দাবি করছেন। এবং এই গোটা পরিস্থিতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ তারা ক্ষোভ বিক্ষোভে সামিল হন। যারা জনপ্রতিনিধি এই খিচুড়ি নিয়ে গেছিলেন ত্রাণ শিবিরে, তাদেরকে ঘিরে তাদেরকে মানুষের প্রশ্নের মুখে পড়তে হয়, তাদেরকে নানানভাবে ক্ষোভ বিক্ষোভ দেখান। এবং এই গোটা পরিস্থিতিতে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে মানিকচক জুড়ে, কারণ এই গোটা বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম ভাবে আক্রমণ করছে শাসক দল তৃণমূলকে। জুইতা, ধন্যবাদ জানাবো পরিতোষ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পরিতোষ সরকার।